হ্যালো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকেই জানো এই মুহূর্তে বাংলার কম্পিটিটিভ ফিল্ডের সঙ্গে জড়িয়ে থাকা স্টুডেন্টদের মধ্যে যদি সবথেকে বেশি আলোচনার বিষয় কিছু থেকে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট। এর আগে এই সংক্রান্ত একটা নোটিফিকেশন যখন এসেছিল গত মাসের 27 তারিখে, তখন সেই নিয়ে নানান রকম জল্পনা তৈরি হয়েছিল যে আদৌ পঞ্চায়েত দপ্তরের এই রিক্রুটমেন্টটা ভুয়ো নাকি সত্যি, বা রিক্রুটমেন্ট হলে কবে হবে। আমরা একটা ভিডিওতে যথেষ্ট তথ্য প্রমাণ সহ তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে এই রিক্রুটমেন্ট হওয়ার পসিবিলিটি কতখানি আছে, বা এই রিক্রুটমেন্টটা হলে কিভাবে রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করা হবে তাই নিয়ে। তো দেখো সব কিছু সেই পথেই এগোচ্ছে এবং অলরেডি এই রিক্রুটমেন্টের জন্য কিন্তু রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে এবং সেপারেট একটা রেজিস্ট্রেশন পোর্টাল চালু করা হয়েছে। তো এখন তোমাদের অনেকেরই জিজ্ঞাসা রয়েছে যে দাদা এই রেজিস্ট্রেশনটা আমরা কিভাবে কমপ্লিট করব, বা এই রেজিস্ট্রেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে, অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করব, অ্যাডমিট কিভাবে ডাউনলোড করব, পরীক্ষা কবে হবে, বা কোন কোন পোস্টের জন্য আমরা এলিজিবল রয়েছি, কতগুলো পোস্টে রিক্রুটমেন্ট হবে, কোন কোন পোস্টের জন্য আমরা এলিজিবল রয়েছি, একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবো কিনা ইত্যাদি অনেকগুলো ধরনের জিজ্ঞাসা তোমাদের মনের মধ্যে রয়েছে। এই ভিডিওতে আমরা সেই সমস্ত ধরনের জিজ্ঞাসাগুলোকে নিয়ে ডিসকাশন করব। তারপরেও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে যায় তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি ডেফিনেটলি সেগুলোকে অ্যান্সার করব। তো চলে আসি ডিসকাশনে, যে এই যারা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে তোমরা পার্টিসিপেট করবে, এই এক্সামটাতে বসবে, তোমাদের সবার ফার্স্ট কাজ হচ্ছে WBPRMS পোর্টালে গিয়ে নিজের একটা প্রোফাইল তৈরি করা। এই পোর্টালটা কিসের? এই পোর্টালটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড পোর্টাল, যে পোর্টালটাকে স্পেশালি তৈরি করা হয়েছে এই রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করার জন্য। এখানে তোমাদের কি করতে হবে? তোমাদের নিজস্ব একটা প্রোফাইল বানাতে হবে তোমাদের যাবতীয় যা কিছু তথ্য দিয়ে। তার জন্য সবার ফার্স্টে তোমাকে লগ ইন করতে হবে এই ওয়েবসাইটে, যেটা এই পোর্টালেরই ওয়েবসাইট, দ্যাট ইজ WBPRMS.in। যখনই তুমি এই ওয়েবসাইটে লগ ইন করবে তখন তোমার সামনে এরকম একটা পপ আপ আসবে, যেখানে দেখাবে যে আপাতত শুধুমাত্র রেজিস্ট্রেশনই চলছে, নোটিফিকেশন পরবর্তীকালে DLSC থেকে বের হলে জানানো হবে। এটার কি অর্থ সেটা আমি তোমাদের সাথে পরে ডিসকাস করছি, তবে এটুকু বলে রাখি এই পপ আপটা যখন আসবে এই পপ আপটাকে স্কিপ করে যাবে। স্কিপ করে যাওয়ার পর তোমরা চলে আসবে তোমাদের এই রেজিস্ট্রেশন পোর্টালটাতে। রেজিস্ট্রেশন পোর্টালটাতে এসে তোমরা তোমাদের মোবাইল নাম্বার, একটা ইমেল আইডি এবং নাম দিয়ে এখানে প্রোফাইল, বেসিক একটা প্রোফাইল তৈরি করবে। সেই বেসিক প্রোফাইল তৈরি করার সময় তোমাকে একটা পাসওয়ার্ডও দিতে হবে। সেই পাসওয়ার্ডটাকে তোমরা কিন্তু অবশ্যই নোট করে রেখে দেবে। এখানে বলে রাখি, রেজিস্ট্রেশনের এর পরবর্তী পর্যায়গুলোতে তোমরা কিন্তু এই মোবাইল নাম্বার, ইমেল আইডি চেঞ্জ করতে পারবে না। তো কোন মোবাইল তোমাদের যদি একাধিক মোবাইল নাম্বার থেকে থাকে তো কোন মোবাইল নাম্বার থেকে তোমরা রেজিস্টার করছো এবং পাসওয়ার্ড কী দিচ্ছ সেটাকে কোনো একটা জায়গায় নোট করে অবশ্যই রেখে দেবে। এটুকু কমপ্লিট হওয়ার পর যে মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্টার করেছো সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে তুমি প্রত্যেকবার এই পোর্টালটাতে লগ ইন করতে পারবে। তো তোমার পরবর্তী কাজ হবে এই পোর্টালটাতে লগ ইন করা তোমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর তোমাকে ওই যে বেসিক প্রোফাইলটা তুমি তৈরি করেছিলে, যেখানে সামান্য কটাই ডিটেলস তুমি তোমার ব্যাপারে দিয়েছিলে, যে নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এইবার ওখানে বাকি সমস্ত নেসেসারি ডিটেলসগুলো দিয়ে ডকুমেন্টসগুলো আপলোড করে তোমাকে তোমার রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করতে হবে, তবে গিয়ে তোমার প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হচ্ছে। এখানে বলে রাখি, যতক্ষণ না তুমি এই প্রোফাইলটাকে কমপ্লিট করছো, তোমার সমস্ত ধরনের তথ্য আপলোড করছো, ততক্ষণ কিন্তু তুমি কোনো এক্সামের জন্যই এই পোর্টালের থ্রু অ্যাপ্লাই করতে পারবে না। তো ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশনের পরে আমাদের এডিট প্রোফাইল একটা অপশান থাকবে, দেখবে ওই এডিট প্রোফাইল অপশানে গিয়ে তোমাকে এই যাবতীয় যা কিছু তথ্যগুলো তোমাকে আপলোড করতে হবে। সেখানে তোমার এডুকেশনাল ডিটেলস আপলোড করতে হবে, সেখানে তোমার ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, তুমি যদি কোনো কম্পিউটারে কোর্স করে থাকো সেই কম্পিউটার কোর্সগুলোকে আপলোড করতে হবে, কম্পিউটার কোর্সের সার্টিফিকেটগুলোকে আপলোড করতে হবে, তোমার মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, ক্লাস 8-এর মার্কশিট, যেটা যেখানে অ্যাপ্লিকেবল সেগুলো তোমাকে সেখানে আপলোড করে দিতে হবে। তুমি যে জায়গায় বসবাস করছো সেই জায়গার ঠিকানা সেখানে দিতে হবে। এছাড়া আর যে সমস্ত তথ্যগুলো চেয়েছে, ভাষা সংক্রান্ত কিছু তথ্য চাওয়া হয়েছে, কিছু কাস্ট রিলেটেড তথ্য চাওয়া হয়েছে, সেই তথ্যগুলো তোমাকে ওখানে একটার পর একটা আপলোড করে দিতে হবে। এখানে বলে রাখি, বেসিক এই প্রোফাইলটাকে কমপ্লিট করার সময় তোমাকে যেগুলো জানার দরকার সেগুলো হচ্ছে যে ফটো তোমাদের কিন্তু লাগবে, মিনিমাম যেগুলো রিকোয়ারমেন্টস সেগুলো বলে রাখি। ফটো তোমাদের কিন্তু হতে হবে 30 থেকে 80 কেবির মধ্যে, সিগনেচারকে হতে হবে 5 থেকে 50 কেবির মধ্যে, এবং ডকুমেন্টসগুলোকে হতে হবে 200 কেবি থেকে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে।
এর মধ্যে ফটো আর সিগনেচার জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে তোমরা রেডি রাখবে। ডকুমেন্টসগুলো যেগুলো বললাম যে তোমাদের এডুকেশনাল ডিটেলস, তোমাদের আইডেন্টিটি সার্টিফিকেট, সেটা আধার কার্ড হতে পারে, সেটা ভোটার কার্ড হতে পারে বা অন্য কোনো কিছু। এছাড়া তোমাদের এডুকেশনাল ডকুমেন্টস যেগুলো রয়েছে, তোমার মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট, এই সমস্ত ডকুমেন্টগুলো সাথে যদি কম্পিউটারের কোনো কোর্স করা থাকে সেই ডকুমেন্টসগুলোকে তোমরা এই 200 কেবি থেকে 2 এমবির মধ্যে এনে পিডিএফ আকারে তোমরা কিন্তু আপলোড করে দেবে। পিডিএফ বা জেপিজি যে কোনো একটা ফরম্যাটেই তোমরা এটাকে আপলোড করে দিতে পারো। প্রোফাইল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমার এই পোর্টালে রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে। রেজিস্ট্রেশন তো কমপ্লিট হলো, এর পরের পর্যায়ে কি? রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমরা দেখবে ওই এডিট প্রোফাইল অপশানের নিচে একটা অপশান আসছে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ। এই রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ অপশানে যে সমস্ত পোস্টগুলোতে অনগোয়িং অ্যাপ্লিকেশন চলছে বা এই মুহূর্তে অ্যাপ্লাই করা যাচ্ছে সেই পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বাট এই মুহূর্তে তোমরা যদি চেক করে দেখো ওইখানে কিন্তু রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভে কোনো অ্যাপ্লিকেশনই শো করবে না, অর্থাৎ এই মুহূর্তে কোনো অ্যাপ্লিকেশন চলছে না। যদি অ্যাপ্লিকেশনই না চলে থাকে তাহলে আমাদের রেজিস্ট্রেশন করে লাভটা কি? এরপরে আমরা কি করব? এরপর আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসার। দেখো, তোমাকে সবার ফার্স্টে বুঝতে হবে যে এই পোর্টালটার ইম্পর্টেন্স কী এবং এই পোর্টালটাকে কেন তৈরি করা হয়েছে বা তোমার ক্ষেত্রে এই পোর্টালটা কীভাবে হেল্পফুল হবে। পঞ্চায়েত দপ্তরের রিক্রুটমেন্ট কিন্তু বাকি সমস্ত রিক্রুটমেন্টগুলোর থেকে একটু আলাদা। যেমন ধরো পিএসসি রিক্রুটমেন্ট হয়, এসএসসি রিক্রুটমেন্ট হয়, নোটিফিকেশান আসে, তোমরা তোমার ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করো, দেন তোমাদের অ্যাডমিট কার্ড আসে, তোমরা পরীক্ষা দাও। এখানে কি পঞ্চায়েত দপ্তরের রিক্রুটমেন্ট কিন্তু এইরকম কোনো ধরনের রিক্রুটমেন্ট বডিগুলো দ্বারা হবে না। আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম পঞ্চায়েতে যে কটা পোস্ট আছে সে কটা রিক্রুটমেন্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসসি আলাদা আলাদা করে রিক্রুটমেন্ট করবে। তারা কি করবে? ডিএলএসসি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের তাদের যেই পোস্টে রিক্রুটমেন্ট দরকার বা যেই পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সেই পোস্টের একটা ভ্যাকেন্সি পাবলিশ করবে, যেটা তুমি এই একটা সিঙ্গেল পোর্টালে সমস্ত ডিস্ট্রিক্টের যা কিছু ভ্যাকেন্সি আসবে তুমি সব কিছু ওই রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ অপশানে দেখতে পারবে। তো ওটাকে তোমাকে মাঝে সাঝে চেক করতে হবে যে কোনো ডিস্ট্রিক্ট কোনো ভ্যাকেন্সি পাবলিশ করলো কি না। সেই পোস্টটা যদি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে ম্যাচ করে তখন তুমি ওইখান থেকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা পোস্টের জন্য তোমাকে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। দেখো, এই রিক্রুটমেন্ট ওয়েবসাইটের থ্রু বা পোর্টালের থ্রু টোটাল 19খানা পোস্টে রিক্রুটমেন্ট হবে। কী পোস্ট, সেই পোস্টগুলোর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে বা সেগুলোতে স্যালারি কত, এটা আমি এই ভিডিওতে আলোচনা করছি না। এটা নিয়ে আমি তোমাদেরকে একটা সেপারেট ভিডিওতে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করে নেব যে কী পোস্ট রয়েছে, সেখানে কী কোয়ালিফিকেশান লাগবে, তোমরা সেটা দেখে নিও। আপাতত বলে রাখি এইটা যে যখন তোমরা এই পোর্টালের থ্রু অ্যাপ্লাই করবে, যে কোনো একটা পার্টিকুলার পোস্ট যদি একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টের ডিএলএসসি বের করে সেটা তোমার ওই রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ অপশানে দেখা যাবে, ওখান থেকেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এই পোর্টালের সবথেকে বড় সুবিধা হলো একসঙ্গে যদি তুমি একাধিক ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করো বা একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাকে বারবার করে তোমার সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হচ্ছে না। এই কারণের জন্য এই পোর্টালটাকে তৈরি করা হয়েছে। এই পোর্টালটা একবার তোমার সমস্ত তথ্যগুলোকে এর ডেটাবেসে সেভ করে রেখে দিচ্ছে। যখন যা ভ্যাকেন্সি আসবে তুমি ওখান থেকে অ্যাপ্লাই করে দাও। তোমাকে কিন্তু বারবার করে নতুন করে তোমার আবার পুরো ফর্ম ফিল আপটা করতে হবে না, আবার তোমার সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করা কিচ্ছু লাগছে না। একটা করে ভ্যাকেন্সি আসছে, তুমি জাস্ট তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান মিলে গেলে সিম্পলি তুমি অ্যাপ্লাই করে দিচ্ছ, ঠিক আছে? তো এই পোর্টালের এটাই কাজ যে একটা সিঙ্গেল পোর্টালের থ্রু তুমি সমস্ত পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারছো, তোমাকে আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। সেকেন্ড আসি যে একাধিক পোস্টের জন্য কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার এজ যদি এগুলো মিলে যায় তুমি একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। শুধু তাই নয়, তুমি একাধিক ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অনেকের মনের মধ্যে এই ডাউট রয়েছে যে আমি শুধুমাত্র যে ডিস্ট্রিক্টে রয়েছি সেই ডিস্ট্রিক্টের পোস্টগুলোর জন্যই হয়তো আমি অ্যাপ্লাই করতে পারবো, বা আমার ডিস্ট্রিক্টে কম ভ্যাকেন্সি এসছে, পাশের ডিস্ট্রিক্টে বেশি ভ্যাকেন্সি এসছে, ওই ডিস্ট্রিক্টে হয়তো আমি অ্যাপ্লাই করতে পারবো না। এরকম কোনো কিছু নয়, তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এই পোর্টালের থ্রু। এবার এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি হতে পারে? তুমি একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করলে কিন্তু যখন নোটিফিকেশান বের হওয়ার পরে এক্সাম ডেটটা আসলো, দেখা গেল ওই এক্সাম ডেটে একই দিনে দুখানা বা তিনখানা এক্সাম পড়ে গেল এবং সেটা আলাদা আলাদা জায়গায়, ঠিক আছে? তুমি নর্থ 24 পরগনাসের ক্যান্ডিডেট, তুমি সাউথ 24 পরগনার কোনো একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, নর্থ 24 পরগনার পরীক্ষা এবং সাউথ 24 পরগনার পরীক্ষা একই দিনে পড়েছে।
এবং অনেকটা ডিস্টেন্স রয়েছে, যেটা তোমার পক্ষে সময়ের মধ্যে কভার করা সম্ভব না। এটার কোনো দায়িত্ব কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড নেবে না, এটা তোমাকে নিজের দায়িত্বে এবং তোমার ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। যদি একই দিনে এক্সাম পড়ে তো তোমার যে কোনো একটা এক্সাম চুজ করে তোমাকে সেই এক্সামটাই দিতে হবে, যেটার জন্য তুমি বেটার প্রিপেয়ার্ড বা যেটা তোমার প্রেফার্ড লিস্টে আগে রয়েছে। ঠিক আছে, এই গেল কথা। এবং এই সেম পোর্টালের থ্রুই তুমি তোমার অ্যাডমিট কার্ডও পেয়ে যাবে। একটা এক্সাম বলে একটা আইকন থাকবে, দেখবে ওইখান থেকে তুমি তোমার অ্যাডমিট কার্ডও পেয়ে যাবে। প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে অ্যাডমিট কার্ড তোমাকে ডাউনলোড করতে হবে এবং প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু তোমার রোল নাম্বার এবং এক্সাম ভেন্যু আলাদা হবে। এখানে আরও একটা কথা আমি বলবো, এই যে যতগুলো পোস্ট রয়েছে, 19খানা পোস্টের আমি কথা বললাম, যে 19খানা পোস্টের জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আলাদা আলাদা করে ভ্যাকেন্সি বা নোটিফিকেশান পাবলিশ করবে। প্রত্যেকটাতে অ্যাপ্লাই করার সময় কিন্তু তোমাকে আলাদা আলাদা রোল নাম্বার অ্যালট করা হবে, আলাদা আলাদা অ্যাডমিট অ্যালট করা হবে। তো যখন ইচ টাইম তুমি পরীক্ষা দেবে, তুমি ওই অ্যাডমিট কার্ডগুলোকে কিন্তু সযত্নে রেখে দেবে বা রোল নাম্বারটাকে কোনো একটা জায়গায় নোট করে রেখে দেবে। কারণ 19খানা ভ্যাকেন্সি বুঝতেই পারছো, আর এতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, তো অনেকগুলো পরীক্ষা হবে। অনেকগুলো পরীক্ষার মাধ্যমে সবকটা পোস্ট ফিল আপ করা হবে, একটা সিঙ্গেল পরীক্ষার মাধ্যমে কিন্তু হবে না। তো তোমাকে প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা রোল নাম্বার, আলাদা ভেন্যু, আলাদা জায়গায় গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। ঠিক আছে, তো সেগুলোকে তুমি সযত্নে রেখে দেবে অ্যাডমিট কার্ড থেকে। আর ফাইনালি রেজাল্টও তোমাদের এই পোর্টালের থ্রুই পাবলিশ করা হবে। তো তোমার জার্নি শুরু হচ্ছে এই পোর্টালে রেজিস্ট্রেশনের থ্রু, এবং যতদিন না পর্যন্ত তুমি এক্সাম দিচ্ছ বা এক্সামগুলোর রেজাল্ট এই পোর্টালেই আউট হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই পোর্টালের ডিটেলসগুলো তোমাকে সযত্নে তুলে রাখতে হবে তোমার কাছে। মানে তোমার পাসওয়ার্ড বলো, তোমার যে নাম্বার থেকে বলেছে, এই পোর্টালের ডিটেলসগুলো তুমি যত্ন করে রেখে দেবে। ঠিক আছে, তো এই ছিল তথ্য। আশা করি আমি বোঝাতে পেরেছি সহজে তোমাদেরকে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফার্দার আপডেটসের জন্য তোমরা জয়েন করতে পারো, যেটার ডিটেলস আমি নিচে দিয়ে দিচ্ছি। প্রত্যেকে প্রিপারেশন কন্টিনিউ রাখো। বেস্ট উইশেস রইল প্রত্যেকের জন্য।